হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি স্যাম চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের প্রিয় ফুটবল দুনিয়া চ্যানেলে। এই ভিডিওতে যে ম্যাটার্সগুলো নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে, সেইগুলো কিন্তু এই মুহূর্তে ভীষণ রিলেভেন্ট এবং ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই আমি রিকোয়েস্ট করব, যারা রোজ আমাদের চ্যানেল ফলো করো তারা কিন্তু এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। স্কিপ করে দেখলে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করে যেতে পারো। তো প্রথমেই আমি চলে আসছি ইস্ট বেঙ্গলের একটা ফরেনার আপডেট নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো, অভিজিৎ দাও এর আগে বলে গিয়েছে, ইস্ট বেঙ্গল কিন্তু একজন নতুন ফরেনারকে সাইন করিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ড স্টেজ 2 এর জন্য। তো সেই ফরেনারটি কে? অনেকদিন থেকেই তোমাদের কোশ্চেন ছিল এইটা। তো মোটামুটি একজন স্প্যানিশ ফুটবলারের নাম কিন্তু উঠে আসছে। যদিও এই ফুটবলারটিকে সাইন করানোর জন্য ইস্টবেঙ্গল জানুয়ারি 2 ট্রান্সফার উইন্ডোতেও ট্রাই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত 32 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে সাইন করাতে পারে না ইস্টবেঙ্গল ক্লাব। তবে যেহেতু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 প্রিলিমিনারি রাউন্ড স্টেজ 2 একটা বিশাল বড় টুর্নামেন্ট, সেইখানে কিন্তু ইমাই ম্যানেজমেন্ট দল গঠনে কোনো খামতি রাখতে চায় না। তো সেই মতো যেইটা শোনা যাচ্ছে, ইয়াগো ফালকে সিলভা এই ফুটবলারটিকে কিন্তু আবারও টার্গেট করেছে ইস্টবেঙ্গল, এবং তার সঙ্গে হয়তো এক প্রস্তুত কথাবার্তা হয়েছে। অন্যদিকে ব্রাইট এনোবাকারে, তাকেও কিন্তু এই মুহূর্তে কন্টেনশন থেকে বাইরে রাখা যাবে না। তার কারণ আমি তোমাদেরকে বলেছিলাম, ব্রাইটের সঙ্গে ইস্টবেঙ্গল কোনো কন্ট্যাক্ট করেছে বা তার সঙ্গে কন্ট্রাক্ট করা হয়েছে, এই রকম কোনো কংক্রিট আপডেট পাওয়া যায়নি। কিন্তু ব্রাইট এনোবাকারে যেহেতু তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে মানে বলা যায় রেগুলারলি কনসিস্টেন্ট ওয়েতে বলছেন যে তিনি ইস্টবেঙ্গলের নেক্সট সিজনে সাইন করতে পারেন। তো সেখান থেকে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, হয়তো কিছু কথা হয়েছে। প্রথমে যেরকম আমরা ব্যাপারটাকে শুধুমাত্র মজা বলেই কনসিডার করেছিলাম, কিন্তু আমার মনে হয় এইটা এখন শুধুমাত্র মজা বলে কনসিডার করার জায়গাতে নেই। তার কারণ একটা প্লেয়ার, সে কিন্তু প্রফেশনাল প্লেয়ার, সে রেগুলারলি কোনো একটা ম্যাটার নিয়ে কখনোই মজা করতে পারে না বলেই আমার মনে হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু ব্রাইট এনোবাকারে একদম কনসিস্টেন্ট ওয়েতে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোতে ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে আপডেট দিচ্ছেন, তো তার সঙ্গেও কিন্তু ইমাই ম্যানেজমেন্ট কথা বলে থাকতেও পারে। তবে যেটা এই মুহূর্তে সব থেকে বিগ আপডেট বলা যায়, ইমাই ম্যানেজমেন্ট কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের যে কন্ট্রাক্ট পিরিয়ডটা রয়েছে, যেটা আগামী বছরই শেষ হয়ে যেতে চলেছে, সেই কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু ইনক্রিজ করতে চলেছে এবং আরও কিন্তু একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করবে ইমাই ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল ফুটবল টিমের জন্য। এরকমটা কিন্তু ধরে নেওয়াই যায়। শুধুমাত্র সিনিয়র ফুটবল টিম নয়, তার সঙ্গে সঙ্গে গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য কিন্তু ইমাই ম্যানেজমেন্ট তাদের ইনভেস্টমেন্টের অঙ্ক কিন্তু বাড়াতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের যেসব বয়সভিত্তিক ফুটবল টিমসগুলো রয়েছে এবং যে ওমেন্স ফুটবল টিম রয়েছে, সেইখানেও কিন্তু ইমাই ম্যানেজমেন্ট এইবার থেকে একদম সিরিয়াসলি ইনভেস্ট করবে, এই রকম একটা আলোচনায় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে হয়েছে। তো সব মিলিয়ে দেখতে গেলে ইমামির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের যে কন্ট্রাক্ট পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হতে চলেছে এবং ইস্টবেঙ্গল ফুটবল টিমের জন্য ইমাই ম্যানেজমেন্ট কিন্তু আরও মোটা অঙ্কের লগ্নি যে আগামী কয়েকটা ইয়ার্সে করবে, এরকমটা কিন্তু ধরে নেওয়াই যায়। এবং যেটা সব থেকে ভালো ইনিশিয়েটিভ বলে আমার মনে হয়, সেইটা হচ্ছে গ্রাসরুট ডেভেলপমেন্ট। তার কারণ গ্রাসরুট ডেভেলপমেন্ট যত হবে তত কিন্তু যে রিজার্ভ টিম রয়েছে বা যে ডিফারেন্ট এজের টিমসগুলো রয়েছে, সেইখান থেকে কিন্তু আরও ভালো ভালো ফুটবলার উঠে আসতে পারবে সিনিয়র ফুটবল টিমের জন্য। তো সেই দিক থেকে দেখতে গেলে ইমামির এই ইনিশিয়েটিভটা কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য। তো যাই হোক, চলো এই আপডেটসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনকার মতো টাটা।